আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1061 এর ডিপ টু প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে স্টেন্স মেশিন। ঠিক আছে, এখানে কি বলেছে, বলছে ইউ আর গিভেন অ্যান মেশিনস অ্যারেঞ্জড ইন এ সার্কেল। আমার কাছে এনটা মেশিন আছে যেগুলো সার্কুলার অর্ডারে আছে। ঠিক আছে, বলছে হোয়ার এন ইজ অ্যাটমোস্ট 20, যেটা এন এর মান সর্বোচ্চ 20 হতে পারে, এবং ইজ মেশিন আইদার এ টাইপসের মেশিন হতে পারে বা নাইদার বি টাইপসের মেশিন হতে পারে। ঠিক আছে, বলছে দ্য মেশিনস আর নাম্বারড ক্লকওয়াইজ, মেশিনগুলোর নাম্বার ক্লকওয়াইজ দেওয়া আছে, এবং দ্য টাইপস অফ আইতম মেশিন ইজ ডিনোটেড অ্যাজ আই। ঠিক আছে, আমার একটা স্ট্রিং দেওয়া আছে, ওই স্ট্রিংটাকে কোন টাইপসের মেশিন সেটাকে আমাকে বলে দিবে। ঠিক আছে, বলছে ইচ মেশিনস টেক অ্যান ইন্টিজার এক্স, প্রত্যেকটা মেশিন একটা ইন্টিজার এক্স নিবে, অ্যান্ড আপডেটস ইট অ্যাকর্ডিং টু ইটস টাইপ। যদি এ টাইপসের মেশিন হয় তাহলে এক ডিক্রিজ করবে, যদি বি টাইপসের মেশিন হয় তাহলে হচ্ছে এক্সকে দুই দ্বারা ভাগ করে এটা ফ্লোর বেরোটা নিবে। ঠিক আছে, তো এই দুইটা কাজ তারা করতে পারে। এখন আমার অনেকগুলা কোয়েরিজ দেওয়া আছে, ওই কোয়েরিজের মধ্যে প্রত্যেকটা এক একটা করে এ দেওয়া আছে। ঠিক আছে, এ দেওয়া থাকলে আমাকে যতক্ষণ পর্যন্ত এটা জিরো না হবে ততক্ষণ পর্যন্ত ওই মেশিনগুলোর মধ্যে চালাতে হবে। কি বলছে, ইন ইচ কোয়ারি ইউ স্টার্ট অ্যাট মেশিন এক, আমি এক থেকে শুরু করবো, এবং হোল্ডিং অ্যান ইন্টিজার এ, আমি একটা যে এইটা দেওয়া থাকবে সেটা নিব। বলছে ইচ সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে দ্য ফলোয়িং অ্যাকশনস অকার্স ইন অর্ডার। কি কি অ্যাকশন হতে পারে, বলছে কারেন্ট মেশিন যদি আপডেটস অ্যাকর্ডিং ইটস টাইপ। এখানে বলছে যদি এ হয় তাহলে হচ্ছে কারেন্ট মেশিন, যদি এ টাইপসের মেশিন হয় তাহলে এক ডিক্রিজ করবে, যদি বি টাইপসের মেশিনে এক কি করবে, দুই দ্বারা ভাগ করে এটা ফ্লোর রেখে দিবে। ঠিক আছে, আর যদি এনতম, আমি কি প্রত্যেকবার কি করব, যদি এক এক করে বাড়াবো। ঠিক আছে, এক নম্বর মেশিনে কাজ শেষ হইলে 2 নম্বর মেশিনে যাবে, এভাবে n-1 তম মেশিন কাজ হইলে n তম মেশিনে যাবে, n এর পরে কোন তম মেশিনে যাবে, 1 তম মেশিনে যাবে। ঠিক আছে, আর যদি এটা জিরো বেস ইন্ডেক্সিং, স্ট্রিংগুলো জিরো বেস ইন্ডেক্সিং, তাহলে কি করবো, 0 থেকে n-1 পর্যন্ত যাবে, n-1 পর্যন্ত আবার 0 তে চলে আসবে। ঠিক আছে, এটা বলছে। আমাকে বলছে প্রত্যেকটা কোয়েরির জন্য কত সেকেন্ড লাগে সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে n এর মান কিন্তু খুবই ছোট, আর কিন্তু a এর মান কিন্তু খুবই লার্জ। কিরকম লার্জ, তুমি যদি লুপ চালা দেখতে যাও, একটা স্ট্রিং দেওয়া আছে, যেগুলো সবগুলা মান কিন্তু a, মানে এক এক করে ডিক্রিজ হয়। এখন এটা যদি তুমি লুপ চালা বারবার লুপ চালা দেখতে চাও, তাহলে কিন্তু তোমার 10 আসবে 10⁹, কারণ এর মান সর্বোচ্চ 10⁹, যেটা কখনোই অ্যাকসেপ্টেড হবে না, কারণ 1.5 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, 1 সেকেন্ড হইতে হইলে 3 × 10⁸ এর কাছাকাছি নিচে হইতে হবে আর কি। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু একটা অবজারভেশন আছে। কি অবজারভেশন, যদি সবগুলো যদি এ থাকে তাহলে তো আমার লুপ চালানোর দরকার নেই। সবগুলো মেশিন যদি এ টাইপসের মেশিন হয় তাহলে তো আমার লুপ চালানোর দরকার নেই, কারণ সরাসরি আমরা যতগুলো এ দেওয়া আছে তত সেকেন্ড লাগবে আমার। ঠিক আছে, তত সেকেন্ড লাগবে। আর যদি কোনো একটা কেস যদি বি থাকে তাহলে কিন্তু আমার লুপ চালাতে পারি। কেন, কারণ প্রত্যেকটা বি যদি মেশিন থাকে, কোনো একটা মিনিমাম যদি একটাও বিও থাকে ওই স্ট্রিংটার মধ্যে, মানে কোনো ওই মেশিনগুলোর মধ্যে, তাহলে কিন্তু আমার কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। কারণ প্রত্যেকবার লুপ চলতে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ লুপ চলবে হচ্ছে 10⁻a, log 2 of 10⁻a, মানে হচ্ছে কত, অলমোস্ট হচ্ছে 29 আর কি, এর মান যদি আমি 10⁹ ধরি আর কি। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা কেসে যদি বি থাকে, মিনিমাম যদি একটাও বি থাকে, তাহলে আমি লুপ চালাচালি দেখতে পারি। ঠিক আছে, লুপ চালাই করতে পারি। যদি বি একটাও না থাকে তাহলে সরাসরি আমি এটা প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, এটা প্রিন্ট করে ফেলবো। তাহলে আমি যদি কোডে যাই কি করতেছি, আমি এখানে শুরুতে একটা n নিলাম, একটা কিউ নিলাম। ঠিক আছে, n এবং কিউ ইনপুট নিলাম, এবং এখানে একটা ম্যাক্স নামক একটা ভেরিয়েবল রাখবো। এখানে কি রাখতেছি, আমি কি করতেছি, লুপ চালানো ঝামেলা থেকে বাঁচার জন্য আমি কি করতেছি, প্রত্যেকটা ধর এক থেকে n পর্যন্ত মেশিন নেওয়ার পরে আবার এক থেকে শুরু করে ফেলতেছি, এক থেকে n, এভাবে একটা অ্যারে থেকে নিয়ে ফেলতেছি অনেকগুলো আবার এক থেকে n পর্যন্ত এভাবে একটা অ্যারেতে রেখে ফেলতেছি সবগুলো মেশিন। ঠিক আছে, এখন এখানে আমি কিভাবে বুঝছি 600 হবে, কারণ আমি n এর মান যদি 20 থাকে, আর যদি ধর মিনিমাম যদি বি যদি একটাও থাকে, তাহলে হচ্ছে কয়টা থাকবে, 29টা, তার মানে হচ্ছে এটা 580-র কাছাকাছি থাকে অলমোস্ট। ঠিক আছে, গুণ করে দেখবা। তাহলে আমি সর্বোচ্চ 600 বার নিচ্ছি, তারপরে তো একটু বেশি নিয়ে রাখতেছি আর কি। ঠিক আছে, এখন স্ট্রিংটা নেওয়ার পরে আমি শুরুতে ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা 0 রাখতেছি, যদি কোনো একটা কেসে যদি কোনো একটা মেশিন যদি বি থাকে তাহলে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা 1 করে ফেলতেছি। ঠিক আছে, এরপরে কি করতেছি, প্রত্যেকটা
অ্যারের মধ্যে ইন্ডেক্সগুলো নিয়ে ফেলতেছি, এভাবে সাজা ফেলতেছি, ঠিক আছে? 1 থেকে n পর্যন্ত নিতেছি মেশিন, ঠিক আছে? স্ট্রিং যদি এটা 0 বেস ইন্ডেক্সিং, তাহলে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত নিয়ে ফেলতেছি। তারপরে ইন্ডেক্স প্লাস প্লাস করার পরে ইন্ডেক্সটা কিন্তু এখানে n হয়ে যাবে। যখনই n হবে তখন আমি ইন্ডেক্সটা 0 করে ফেলবো। 0 করার পর আবার এভাবে স্ট্রিংটা এটা ঘুরতে থাকবে। স্ট্রিং 0 থেকে n-1 পর্যন্ত চলতে থাকবে। এভাবে আমি প্রত্যেকটা অ্যারের মধ্যে ওই স্ট্রিংটা নিয়ে ফেলতেছি, ঠিক আছে? কাজটা সহজ করার জন্য, সার্কুলার থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে? বুঝছি। এখন আমি আমার কোয়েরিজ দেওয়া আছে কয়টা? কোয়েরিজ দেওয়া থাকবে এবং কোয়েরিজের মধ্যে যতগুলো অ্যারে আছে কোয়েরিজটা ইনপুট নিলাম, মানে এগুলো আর কি, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েরিজ একটা করে এ দিবে, এগুলো আমি নিয়ে ফেলতেছি, ঠিক আছে? নিয়ে ফেলতেছি। এখন যদি আমার ফ্ল্যাগ বিহেভিয়ার ফাংশন যদি 0 আসে, তার মানে কি একটা বিও নাই, তার মানে কতগুলো সেকেন্ড লাগবে, যতগুলো আছে ততগুলো, কারণ প্রত্যেকটা তো এবার করে কাজ করবে, ঠিক আছে? এতগুলো সেকেন্ড লাগবে। আর যদি বি থাকে তাহলে আমি লুপ চালাই দেখতেই পারি, ঠিক আছে? কারণ লুপ চালাইলে তো আমার কমপ্লিসিটি বাড়তেছে না। এটা একটা বি থাকলে প্রত্যেকবার করে 2 দ্বারা ভাগ দিবে, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু আমার টাইম কমপ্লিসিটি এত বাড়তেছে না, ঠিক আছে? তাহলে যদি এই টাইপসের মেশিন হয় তাহলে হচ্ছে এই ম্যানেজ করবো, তাহলে সাম প্লাস প্লাস করবো, মানে একটা সেকেন্ড বাড়ছে। আর যদি বি টাইপসের মেশিন হয় তাহলে একে 2 দ্বারা ভাগ দিব, এটা ফ্লোর বের করে রাখতেছি। আর ফ্লোর বের তো অটোমেটিক 2 দ্বারা, মানে ইন্টিজার ফ্লোর বের, মানে কি কোনো একটা কেসে ধরো 2.5 আসতেছে, এটা যদি ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে তার মানে 2 চলে আসবে, ওটা অটোমেটিক ফ্লোরে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এ থেকে 0 আসে, মানে এ থেকে যদি 0 আসে, তার মানে আমার এই লুপটা চলার দরকার নাই, ঠিক আছে? ব্রেক হয়ে যাবে। আর ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কোয়েরিজের জন্য আমার আনসার আসবে সামটা, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা কোয়েরিজের জন্য চেক করবো, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট সলিউশনটা। আশা করি বুঝাইছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।